শরীরের প্রধান প্রধান সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো কাশি। এই কাশির সমস্যাটা প্রায় মানুষেরই দেখা যায়। সাধারণত একটু ঠান্ডা লেগে গেলে বিশেষ করে এই সমস্যাগুলো অনেক মানুষেরই প্রত্যেকেরই হয়। তো অনেকেরই এটাই নরমালি সেরে যায়, অনেকের ওষুধ খেতে হয়, অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং অনেকের আরও নেবুলাইজ থেকে শুরু করে অনেক কিছু করতে হয় এই কাশির জন্য। বিশেষ করে কিছু কিছু মানুষের আছে, কিছু পেশেন্টের যে সমস্যাটা দেখা দেয় যে শুকনো কাশিটা তাদের 12 মাস মানে রেগুলারলি এই কাশিটা থেকেই যায় এবং অনেক ওষুধ খাওয়ার পরেও কিন্তু এই কাশিটা যায় না। সেই ধরনের পেশেন্টের জন্য বা যাদের এই সমস্যা আছে তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি। তো দর্শক, আমি আজকে সিম্পলি ট্রিটমেন্ট বলবো, একদম সিম্পলি একটা ট্রিটমেন্ট আপনাদেরকে দেব। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। তো দর্শক, এই শুকনো কাশি কেন হয় এ বিষয়ে এর আগে অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এই কাশি, সর্দি কাশির বিষয়ে অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো আজকে আমি সেই দিকে যাচ্ছি না, জাস্ট যে শুকনো কাশির জন্য একটু ভালো সিরাপের কথা আপনাদেরকে বলবো, কারণ অনেক অডিয়েন্স এই বিষয়ে আমাদেরকে জানতে চেয়েছেন। তো আজকে যে একটি সিরাপের কথা বলবো, সেই সিরাপটির নাম হলো জিডেক্স। আপনারা দেখছেন স্ক্রিনে আমি তুলে ধরেছি। এই জিডেক্স সিরাপটি এটি অত্যন্ত খুবই ভালো। যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন, যে কোনো ঔষধের দোকানে বা কোনো ডাক্তার ক্লিনিক্যাল চেম্বারেও আপনি পেয়ে যেতে পারেন চেম্বারে। তো এই সিরাপটি আপনি শুকনো কাশির জন্য অত্যন্ত ভালো। তো খেলে দেখবেন যে আপনার কাশিটা কিন্তু সেরে যাচ্ছে। কিন্তু যাদের রেগুলারই অ্যাজমা আছে তাদের কিন্তু কাশিগুলো তো সাধারণত সারে না। যখনই আপনি ঔষধ খাবেন, কাশির সিরাপ খাবেন, সেরে যাবে। কিন্তু অন্যান্য সিরাপের থেকে এই জিডেক্স সিরাপটি এটি খেলে কাশিটা অনেক দ্রুত সারিয়ে দেয়। বিশেষ করে শুকনো কাশি যাদের আছে তাদের দ্রুত সারিয়ে দেয়। তো এই সিরাপটি খাওয়ার পাশাপাশি এর কিছু সতর্কতা আছে, সেটা আমি পরে আলোচনা করছি। তো দ্রুত সারিয়ে দেয় এবং এটি খেলে আপনার দেখবেন যে কাশির যে সমস্যা, যে আপনি শুকনো কাশির জন্য যে আপনার পেট ব্যথা হয়ে যাচ্ছে, কেসে কেসে আপনি ঠিক অধৈর্য হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এই সিরাপটি। তো এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার, বড়রা 10 ml করে দিনে 3 বার খাবেন। আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো খাওয়ার নিয়ম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো 10 ml করে দিনে 3 বার। এই কাশির সিরাপটি খাওয়ার একটা নিয়ম আছে। এটি জল খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন, অর্থাৎ আপনি যে ভাত খেলেন বা কিছু খেলেন, খাওয়ার আধ ঘন্টা পরে এটি খাবেন, এর মাঝখানে জল খাবেন না। আর এই সিরাপটি খাওয়া হয়ে গেলে তার আধ ঘন্টা পর পর্যন্ত আপনি কোনো রকম জল বা কোনো তরল জাতীয় জিনিস পান করবেন না। এটি যে কোনো কাশির সিরাপের একটি নিয়ম। আর দেখবেন যেসব সিরাপগুলোতে লেখা থাকে শেক ওয়েল বিফোর ইউজ, অর্থাৎ ব্যবহার করার আগে বা খাওয়ার আগে এটিকে নাড়া দিতে হবে, সেই সব সিরাপগুলো একটু নাড়া দিয়ে নেবেন। কারণ সিরাপগুলোর মধ্যে অনেকগুলো মেডিসিন দিয়ে, অনেকগুলো পাউডার দিয়ে ওগুলো তৈরি করা হয়, ফলে ওটা জল থেকে অনেকটা আলাদা হয়ে যায় বা তলায় বসে যায়। তো ওইগুলো যখন আপনি নাড়া দিয়ে নেবেন, একটু শেক করে নেবেন, তখন কি হয়, ওটি মিক্সড হয়ে যায়। তো এটা করতে ভুলবেন না। আচ্ছা, এই সিরাপের সতর্কতা সেটা হলো এই সিরাপটি অত্যন্ত এটি টেস্টটা অনেকটা ঝাঁঝালো টেস্ট। এটা অনেকেই, বিশেষ করে বাচ্চারা অনেকেই সহ্য করতে পারে না, বা এটা একটা ভাব থাকে, ঝাঁঝালো। আর তারপরে যে কারণে এটা খেলে একটু গা হাত পা কাঁপা কাঁপা ভাব থাকতে পারে। তো এটা ভয় পাওয়ার কারণ নেই, কোনো সমস্যা নেই। অনেকেই খেয়ে বলছে যে ডাক্তারবাবু খেয়ে আমার গা হাত পা কাঁপছে বা একটু মাথা ঘোরা ঘোরা ভাব। তো অনেকেই বলে, তো এটা খেয়ে কোনো সমস্যা নেই, আবার ঠিকই হয়ে যাবে। তো অবশ্যই খাবেন, কোনো সমস্যা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন।